তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকুন বলে কিন্তু আশা করি সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র কয়েকটি কথার মধ্যে, মানে কয়েকটি কথা মেয়ের সামনে বললে মিলনে রাজি হয়ে যাব, মানে বাধ্যগত হয়ে যাব, আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। তো এই বিদ্যাটি আমি অতি শক্তিশালীভাবে আর পাওয়ারফুলভাবে আপনাদেরকে দিয়ে দিব। সকলেই মনোযোগ সহকারে দিয়ে, আর আপনি বিদ্যাখানা কীভাবে করবেন সেটা বুঝে শুনে কাজগুলো করবেন। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজের রেজাল্ট হবেই হবে, মিস যাবে না। আপনি যে কোনো মেয়ের সামনে গিয়ে আপনি যদি তার নামটি জানেন, জানা সত্ত্বে তার নাম জানা সত্ত্বেই হ্যাঁ, তার সামনে গিয়ে আপনি এই মন্ত্রখানা যদি পড়েন, আমি আজকে যে মন্ত্রখানা দিব সেই মন্ত্রখানা তার সামনে গিয়ে পড়বেন, দেখতে পারবেন সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, মানে আপনার সঙ্গে মিলন না করার আগ পর্যন্ত সে থাকতে পারবে না। তো এতটুক শক্তিশালী আমি আপনাদেরকে মন্ত্র দিব। তো খুব ধৈর্য ধরে ভিডিওখানা দেখবেন আর স্কিপ করে দেখবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বুঝতে অসুবিধা হয়ে যাবে, কিন্তু কাজ হবে না, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। কিন্তু আমি যে নিয়ম মতো বলে দিব সেই নিয়ম মতো যদি আপনি করেন, কাজ হবেই হবে, গ্যারান্টি কাজ হবে, কাজ হতে বাধ্য হবে। আমি সবাইকে অনুমতি দিয়ে দিব, আর সবাইকে আমি বলে দিব যে সকলেই যেন কাজগুলো করতে পারেন, আর সকলেই যেন ভালোভাবে কাজের রেজাল্ট নিতে পারেন। আমি এখানেও আপনাদেরকে আশীর্বাদ করে দিয়ে দিলাম। তো আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন দিন করবেন, কোন সময় করবেন, কি দিয়ে করতে হবে, আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, আর অনেক মানুষ আছেন যারা মন্ত্র দ্বারাই যদি কাজ করেন, মন্ত্র দ্বারা তো কাজের রেজাল্ট পাই না, মন্ত্র দ্বারা কাজের রেজাল্ট পাই না, আরও কাজের রেজাল্ট না পাওয়া সত্ত্বে নিজে যে ভুল করবে সে ভুল কখনো শুধরাবে না, মানে অন্যকে ভুল দেওয়ার জন্য চেষ্টা করবে যে অমুক মানুষ বা অমুক গুরু বা অমুক চ্যানেল থেকে আমি একটা মন্ত্র নিয়েছি, সে মন্ত্র দ্বারাই আমি কাজ করছি, কাজের রেজাল্ট পাইনি। তুমি কিভাবে করছো, তুমি আগে নিজেরটা নিজে ভাবো যে আমি এইভাবে কাজটা করছি, এইভাবে কাজ করার সত্ত্বেও কেন কাজ হলো না। যদি আপনি একটি মন্ত্র দ্বারাই যে নিয়ম মতো বলে দিব সেই নিয়ম মতো যদি আপনি করেন, যদি কাজ না করে তাহলে আপনি তাকে বলবেন যে তুমি মন্ত্র ভুল দিয়েছো বা অশুদ্ধ মন্ত্র দিয়েছো। মন্ত্র তো কোনোদিনও ভুল হবেই না, মন্ত্র তো কোনোদিন অশুদ্ধ হবেই না। কারণ মন্ত্র দিয়ে কাজ করার আগে, আপনার কাছে মন্ত্র যাওয়ার আগে মন্ত্রকে পরীক্ষা করবেন কিভাবে। মন্ত্রকে পরীক্ষা করে আপনি মন্ত্র দ্বারা কাজ করেন, অথচ পরীক্ষা ছাড়া আপনি কাজ করেন না। কারণ মন্ত্র তো অনেক, কারণ মন্ত্র তো মন্ত্রই হয়। মন্ত্র স্বয়ং সিদ্ধ একটা আছে আর স্বয়ং সিদ্ধ ছাড়া আছে। 1000 বার 8 বার পরে একটা মন্ত্র স্বয়ং সিদ্ধ করা লাগে, আর কত মন্ত্র আছে 1 লাখ মন্ত্র জপে তারপরে মন্ত্র স্বয়ং সিদ্ধ করতে হয়। আর কত মন্ত্র আছে 7 বার বা 10 বার বা 21 বার, হ্যাঁ, এগুলো মন্ত্র পরে আপনি স্বয়ং সিদ্ধ করতে হবে। তো কিছু কিছু মন্ত্র এরকম আছে। তো এরকম যদি 1008 বার বা 10,000 বার বা 1 লাখ বার যদি মন্ত্র পড়েন, আপনার জীবনটাই তামা হয়ে যাব, আপনার মন্ত্রের দ্বারা আর কাজ করবে না, আপনার জীবনই শেষ। তাহলে মন্ত্র দ্বারা আর কেন কাজ করবেন? তো মন্ত্র দিয়ে যদি কাজ করেন, ভালো মন্ত্র দিয়ে করেন, যদি কাজ না করেন তাহলে এই লাইন থেকে ছেড়ে দেন, এই লাইন থেকে ছেড়ে যান। আর মন্ত্র দ্বারা কাজ করতে হবে না, আপনার এই লাইনে থাকতে হবে না। আপনি চলেন তা ভালোভাবে চলেন, না চলেন তা আপনি বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আমার চ্যানেলে যারা শিষ্য আছেন, অবশ্যই যারা সাবস্ক্রাইব বাইরে আছেন তারা তো সবাই আমার শিষ্য। অবশ্যই মনোযোগ সহকারে আমি যে ভিডিওগুলো দিব আর যে বিদ্যাগুলো দিব, সব বিদ্যাগুলোই আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, আর কাজ করার জন্য চেষ্টা করবেন যে কাজ করে কি না। আপনি পরীক্ষা করে দেখবেন, যদি কাজ না করে তাহলে আপনি নিজে অ্যাবসেন্সে বেরিয়ে যাবেন, কারণ আপনাকে আমি ধরে রাখবো না, কারণ আপনার মন্ত্রই কাজ করে না। মন্ত্র তো শুদ্ধই, মন্ত্র তো অশুদ্ধ নয়। মন্ত্র তো আপনাদেরকে সামনে দিয়েছি, কারণ আপনি কাজ করতে পারছেন না, সেটা কি আমার দায়িত্ব? আমি আপনাদেরকে ভাত সামনে দিতে পারি, কিন্তু নলা তো তুলে খেলে দিতে পারবো না, সেটাই।
তো যাই হোক, আমি আপনাদেরকে বেশি কথা বলবো না আর বেশি কথা বোঝাবো না। তো সকলে ভালোভাবে কাজগুলো করবেন, আর কাজগুলো করে তারপরে আমাকে জানাবেন যে হ্যাঁ কাজ হয়েছে বা হয়নি, এটা আমাকে জানাতে পারেন। তো চলুন মন্ত্রটি আপনি দেখে নিন, আমি পরে বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন, খুব ভালো করে মুখস্থ করবেন। এটা কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র, আলাদা কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, স্বয়ংসিদ্ধ মন্ত্র। তারপর আপনি কি করবেন, আপনি যে কোনো মেয়ের সামনে যে যাবেন, যাওয়ার টাইমে আপনি সেই মেয়ের নামটা কিন্তু জানতেই হবে, সেই মেয়ের নামটা কিন্তু আপনার জানতেই হবে। জানার পরে তারপর আপনি কি করবেন, আপনি সেই মেয়ের সামনে মাত্র আজকে দেওয়া মন্ত্রখানা 3 বার পরে 3টি আপনার নিজের বুকে ফুঁক দিবেন। হ্যাঁ, 3 বার পরে 3টি ফুঁক আপনার নিজের বুকে দিবেন। দেওয়ার পরে আপনি তার সামনে থেকে চলে আসবেন, দেখতে পারবেন সে আপনার পিছনে পিছনে চলে আসতে পারে তৎক্ষণাৎ। আর যদি তৎক্ষণাৎ না আসে, আধা ঘন্টার ভিতরে আসতে পারে। যদি আধা ঘন্টার ভিতরে না আসে, 1 ঘন্টার ভিতরে তার কাছে আপনার কাছে কোনো একটা সাড়া দিবেই দিবে, আপনার কাছে আসবেই আসবে, বা আপনাকে ফোন করবেই করবে। তো এটা হলো আমার চ্যালেঞ্জ। তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল। যদি ভিডিওখানে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক দিবেন। আর হ্যাঁ, আরেকটি কথা হলো, যারা যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার নেননি, অবশ্যই নিয়ে নেবেন। যদি আমি গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার বন্ধ করি, তবে আপনারা এই জীবনে আর পাবেন না। আমি যেগুলো বিদ্যা আমি ডায়েরিতে দিয়েছি, সেগুলো বিদ্যা আপনার কোথায় পাবেন না, একমাত্র মায়ং ছাড়া কোথাও পাবেন না সেইগুলো বিদ্যা। কামরূপী বিদ্যা, কাজ করবেন, কাজের রেজাল্ট পাবেন তৎক্ষণাৎ। তো সেটা বুঝে শুনে তারপরে কাজগুলো করবেন। আর অনেকে বলছেন যে আমি দাদার হাতে বা ওস্তাদের হাতে নিয়েছিলাম মন্ত্র, কিন্তু আমার ওস্তাদ মারা গেছে, আমি কিছু নিতে পারিনি, বা আমার দাদা দিয়ে কিছু দিয়েছে কিন্তু কিছু নিতে পারেনি, মারা গেছে। কিন্তু তাদের জন্য আফসোসের বিষয়। তো যারা আফসোস করছেন, তাদের আফসোসের জন্য এই আজকের এই ডায়েরিখানা অবশ্যই নিয়ে আপনার আফসোসের আপনি পুরা করতে পারেন। তো আমি আর বেশি কিছু বললাম না। তো আপনি নতুন শুরু করবেন, নতুন কাজ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।